আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফ'i ওয়াল ওয়াতর। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। সুপ্রিয় শুভানুধ্যায়ীগণ, কাছে দূরে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শুভানুধ্যায়ীগণ, আজকে আপনাদের সামনে এমন একটি বিষয়ের কথা বলবো। আজ খুব একটি গুরুত্বপূর্ণ আমরা দিন অতিক্রম করতে যাচ্ছি। পবিত্র জিলহজ্জের মাস আমরা অতিক্রম করতে যাচ্ছি। পবিত্র জিলহজ্জ মাসের অনেক বেশি গুরুত্ব রয়েছে। পবিত্র জিলহজ মাসের যে গুরুত্ব এবং তাৎপর্য, আসলে আমরা প্রকৃতপক্ষে যদিও আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই দিনগুলোকে আমরা সঠিকভাবে আমরা তার তাৎপর্য গুরুত্ব আমরা বুঝতেছি না, এবং আমরা তা যে করণীয়গুলো আমাদের আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করতেছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এই যে পবিত্র জিলহজ্জের মাসের যে 10 দিনের যে গুরুত্ব এবং তাৎপর্য তা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আসলে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য একটা স্পেশাল অফার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম কাজের মাধ্যমে অনেক বেশি আউটপুট অর্জন করা, অনেক বেশি সওয়াব প্রতিদান অর্জন করার আমাদেরকে সুযোগ দিয়েছেন, অবারিত সুযোগ দিয়েছেন। আমরা যদি পূর্বের বিভিন্ন উম্মতের দিকে তাকাই, তাহলে তারা অনেক বেশি হায়াত পেয়েছে, যার কারণে তারা অনেক বেশি ইবাদত করতে পারত। তারা 500 বছর 1000 বছর তারা হায়াত পাওয়ার কারণে তারা অনেক বেশি ইবাদত করতে পারত। তো উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কম কাজের মাধ্যমে অধিক বেশি সওয়াব অর্জন করার যে ফায়দা হাসিল করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন মাস, বিভিন্ন দিন, সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি গুরুত্ব আরোপ করেছেন। পবিত্র জিলহজ মাসের যে গুরুত্ব এবং তাৎপর্য সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের 89 নম্বর সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত খুব সুন্দর করে তিনি বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফ'i ওয়াল ওয়াতর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন ওয়া লায়ালিন আশর, অর্থাৎ 10 দিনের কসম, 10 রাত্রির কসম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র জিলহজ মাসের যে 10 দিনের যে গুরুত্ব এবং মর্মার্থ রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করে বুঝিয়েছেন। এবং বিভিন্ন তাফসীর কারকগণ তারা বলেছেন যে ও লায়ালিন আশর দ্বারা ইয়ামুন নাহর, অর্থাৎ কুরবানির দিনকেও বোঝানো হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে স্পেশাল ভাবে আরো বেশি গুরুত্ব আরোপ করেছেন ওয়াশ-শাফ'i ওয়াল ওয়াতর, অর্থাৎ বেজর রাত্রির কসম। বিভিন্ন তাফসীর কারকগণ তারা বলেছেন বেজর রাত্রি বলতে এই যে পবিত্র জিলহজ মাসের 9তম দিন, যেটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, সেই আরাফাতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সামনে রেখে তিনি শপথ করেছেন। এই কারণে সুপ্রিয় শুভানুধ্যায়ীগণ, এই জিলহজ মাসের অনেক বেশি গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 969 নম্বর হাদিসে বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার মধ্যে সকল দিনগুলো থেকে সবচেয়ে বেশি উত্তম হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদ, এই জিলহজ মাসের গুরুত্ব কি এতই বেশি, জিহাদের থেকেও কি বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদ, এবং জিহাদও তার থেকে বেশি কিনা গুরুত্বপূর্ণ না। এই জিলহজ মাসের যে 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনি গিফট দিয়েছেন, এই 10 দিন জিহাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল তারপরে বলছেন, ইল্লা রাজুলা খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি বিশাইইন। তবে ওই লোকের কথা স্বতন্ত্র, যে লোক তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে যে বের হয়ে গিয়েছে এবং যে আর ফিরে আসে নাই, তার জান এবং মালকে আল্লাহর প্রতি কুরবান করে দিয়েছে, তার কথা স্বতন্ত্র। সুপ্রিয় সুধী মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম এই জিলহজের যে 10 দিন অনেক বেশি ফজিলত এবং তাৎপর্যপূর্ণ। এই জিলহজ মাসের 9তম দিন
ইয়াউমুল আরাফা, এই দিনটি খুবই বেশি গুরুত্বপূর্ণ। এই দিনে যদি হাজিরা হজের মধ্যে অবস্থান না করে, তারা উকুফে আরাফা অর্থাৎ আরাফাতের ময়দান যদি তারা অবস্থান না করে, তাহলে তাদের হজ হবে না। আর এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল যে এই দিনে রোজা রাখার স্পেশাল তার সুন্নাহ ছিল। বিশেষত এই জিলহজের 10 দিন বেশি বেশি আল্লাহ রাসূল বিভিন্ন নফল সিয়াম, বিভিন্ন নফল ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের 2422 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতি ক্বাবলাহু আস-সানাতা আল্লাতি বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জিলহজ মাসের 9তম যে দিন ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় সুধী মণ্ডলী, এই জিলহজ মাসে আমাদের জন্য অনেক করণীয় রয়েছে। আমরা আমাদের কৃত গুনাহের জন্য কায়মন বাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে এবং আমাদের গুনাহের জন্য অনুশোচনা করতে হবে, দগ্ধীভূত হতে হবে। এবং এই জিলহজের মাসে আমাদের জন্য বেশি বেশি করে তাকবীর, তাহলিল, তাসবিহ, তাহমিদ বেশি বেশি করে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। এই জিলহজের মাস আসলে এমন একটা তাৎপর্যপূর্ণ মাস, ইসলামের মৌলিক ইবাদতগুলো আপনি চাইলে অন্য কোনো মাসে একত্রে সবগুলো আপনি কম্বাইনলি আপনি করতে পারবেন না, কিন্তু এই জিলহজের মাসে সম্ভব। যেমন সালাত, সিয়াম, যাকাত, দান, সদাকা, কুরবানি, হজ, এই সব ইবাদতগুলো কম্বাইনলি আপনি অন্য কোনো মাসে আসলে করা কিনা সম্ভব না। তার কারণে এই মাসে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মাসে আমরা বেশি বেশি করে নফল সালাত, নফল সিয়াম, দান, সদাকা, জিকির, আজকার আমরা এগুলো বেশি বেশি করে করব। এবং আমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, যারা আমরা সামর্থ্যবান, তারা আমরা হজ আদায় করব। এবং আমাদের জন্য আমরা যারা কুরবানি করব, আমাদের জন্য এই মাসের এই 10 দিন কুরবানি করার পূর্ব পর্যন্ত আমাদের নখ চুল আমাদের কর্তন করা যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সওয়াব নিহিত রেখেছেন। বিশেষভাবে আমাদের জন্য ইয়ামুন নাহর অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে খুবই একটা ফজিলতপূর্ণ দিন, যেদিন আমরা কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একবারে নিকটে আমরা চলে যেতে পারি। ইয়ামুন নাহরের দিনে আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম বিভিন্ন ফজিলতপূর্ণ মাস, দিনগুলো যে অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় দেন, এই অফারগুলোকে আমাদেরকে লুফে নিয়ে আমাদেরকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুক।